সহিংসতার প্রভাব যে কত বিভৎস হতে পারে কতখানি হৃদয় বিদারক, তার দৃষ্টান্ত বার্ন ইউনিট। গেল এক মাসে অবরোধ হরতালে সুস্থভাবে কাজে বের হলেও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অনেকেরই ঠিকানা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট। যাচ্ছিলাম বাসে গুলিস্তান থেকে বরফা, দিনমজুরি কাজ করি। যাওয়ার পরে বাসের মধ্যে দুর্ঘটনা হয় আমার। যখন খিলগাঁও ওভারব্রিজ থেকে নিচে নামছি তখন ওরা আগে পাউডার ছিঁড়েছে, আগুন জ্বালাই দিয়ে নামিয়ে গেছে। পায়ের অবস্থায় থাকবে 2 মাস যাবত, তারপর আপনি 2 মাস পরে এই প্রশ্ন চলবে। পোড়া শরীরের যন্ত্রণা আর আত্মচিৎকার জানান দেয় বিপন্ন মানবতার। রাজনীতির বলি হয়ে এই বার্ন ইউনিটে যেন আর কাউকে না আসতে হয়, এমন আকুতি ভুক্তভোগীদের। দেশ লই হানাহানি কানাকানি এগুলা না করি আপনার একটা যুক্তিসঙ্গতর ভিতরে আসার জন্য। তখন আমার স্বামী অচল হয়ে পড়ছে, আমার চলা খুবই কষ্ট। 5 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 116 জন দগ্ধ রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 43 জন চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন, ভর্তি আছেন 62 জন, আর নিবিড় পরিচর্যায় আছেন আরও 14 জন। আমাদের কিছু ডক্টর ঘাটতি ছিল, সেই ডক্টরগুলোকে আমাদের দিয়ে দিচ্ছে। কিছু নার্স ঘাটতি ছিল, সেগুলো আমাদের এখানে ডিপ্লয় করছে। যদি কোনো পেশেন্ট যায় আমরা তাকে ওই 7 দিনের ওষুধ দিয়ে দিই এবং যাওয়ার ভাড়াটা দিয়ে দিই। বাকি যদি আল্লাহ না করুক মৃত্যুবরণ করে যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া সহ সবকিছু আমরা এখানে ফ্যাসিলিটিসগুলি রেখেছি। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেও স্বাভাবিক জীবন কি ফিরে পাবেন সবাই? সেই প্রশ্ন এখনো অমীমাংসিত এই ভুক্তভোগীদের কাছে। সেলিম মালিক, 21 টেলিভিশন, ঢাকা।